সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি সম্পৃক্ত একজনকেই গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এই মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 আসামিকে বিকেলে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয়। তাদের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে জিএমপি কমিশনার জানান, হানি ট্র্যাপ চক্রের ভিডিও করায় তুহিনকে খুন করা হয়েছে। আতিকুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বৃহস্পতিবার রাত 8টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এর সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। হামলায় 8 জনের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলে। শুক্রবার 7 জনকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। শনিবার বিকেলে কিশোরগঞ্জ থেকে আটক করা হয় বাকি 1 জনকে। তুহিন হত্যা মামলায় গ্রেপ্তারকৃতদের মধ্যে 7 আসামিকে গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর আল মামুনের আদালতে তোলা হয়। 10 দিনের আবেদনের প্রেক্ষিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এদিকে র্যাব জানায়, তাদের হাতে গ্রেপ্তার স্বাধীন সাংবাদিক হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। সাংবাদিক হত্যার চাঞ্চল্যকর ঘটনার অন্যতম আসামি স্বাধীনকে আমরা গতকাল রাত্রে শিববাড়ি এলাকা হতে গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে জড়িত স্বাধীন অন্যতম আসামি এবং আমরা ভিডিও ফুটেজ, ওপেন সোর্স এবং আমাদের ইন্টেলিজেন্সের মাধ্যমে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে এবং গ্রেপ্তারের পরে সে সমস্ত ঘটনার বর্ণনা দিয়েছে এবং সে এই ঘটনার সাথে জড়িতর কথা স্বীকার করেছে। গাজীপুরের পুলিশ কমিশনার জানান, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্ম ভিডিও করায় খুন হতে হয় তুহিনকে। এলোপাতারি যখন বাদশা তখন পালিয়ে যায়, তিনি বসে এই ভিডিও যখন ধারণ করছিল, তার এই ভিডিও ধারণটি এই ক্রিমিনালরা দেখে ফেলে। ক্রিমিনালরা যখন বুঝে যায় তাদের এই ক্রাইমটি প্রচারিত হয়ে যাবে, তারা চিহ্নিত হয়ে যাবে, তার সাথেও বাগদণ্ডে ধরিয়া যায়। এক পর্যায়ে তাকেও তার উপরও আক্রমণ চালায়। সে দৌড়ে গিয়ে একটা মুদির দোকানে যায়, সেখানে গিয়ে তাকে উপর কুপিয়ে হত্যা করে। জিএমপি কমিশনার বলেন, পোস্টমর্টেম রিপোর্ট হাতে পেলেই 15 দিনের মধ্যে চার্জশিট দেওয়া হবে। পিএম রিপোর্ট পেলেই আমরা যে কোনো মুহূর্তে চার্জশিট দিতে পারবো আশা রাখি। আফরিন পপি, মোহনা সংবাদ।